ওয়েলকাম টু ইন্ডেক্স ফাউন্ডেশন। আজকে ক্লাস 10 ক্লাস 10-এর আমরা নববৃত্তকার চোং এই চ্যাপ্টারটির 5-এর দাগের অঙ্ক থেকে শুরু করব। তার আগে আমার অফলাইনে ক্লাস কিছু হয়ে গেছে। তো 5-এর দাগের অঙ্কটা কী বলছে তো দেখে নেওয়া যাক। 5-এর দাগের অঙ্কটাই বলছে 2.8 ডেসিমিটার দৈর্ঘ্যের অন্তর্ব্যাস বিশিষ্ট, তার মানে একটা বৃত্তের অন্তর্ব্যাস মানে হচ্ছে ভিতরের দিকের ব্যাস, মানে এই দুটি বৃত্ত যদি হয়ে থাকে এই ভিতর দিকের ব্যাসটা অন্তর্ব্যাস বলতে এই ভেতর দিকের ব্যাস, কারণ এটা সিলিন্ডার চোং মোটা জিনিস, তাহলে অন্তর্ব্যাস। তাহলে এই অন্তর্ব্যাস বিশিষ্ট একটি বৃত্তের মানে একটি সিলিন্ডারে 7.5 ডেসিমিটার লম্বা, ওটা উচ্চতা ধরে নেওয়া হবে। একটা জ্বালানি গ্যাস সিলিন্ডার, তাতে 15.015 কিলো গ্যাস থাকলে প্রতি ঘন ডেসিমিটারে গ্যাসের ওজন কত হবে? তাহলে আমাদের আগে সিলিন্ডারের আয়তন বের করে নিতে হবে। তাহলে গ্যাসের সিলিন্ডারের ব্যাস দিয়েছে, তাহলে আমরা অন্তর্ব্যাস আছে, তাহলে অন্তর্ব্যাসার্ধ বের করবো কীভাবে? তো এখানে বার করা যাক 5-এর দাগের অঙ্কটা, ঠিক আছে? তাহলে গ্যাসের আমরা এটা লিখবো, গ্যাসের সিলিন্ডারের অন্তর্ব্যাসার্ধ ব্যাসার্ধ এখানে আমরা 2.8 ডেসিমিটারকে আমরা 2 দিয়ে ভাগ করে নেব, কারণ আমরা জানি ব্যাস একটি বৃত্তের পুরোটা এমাথা থেকে এমাথা, এটা যদি পুরোটা বৃত্তের ব্যাস হয় তাহলে ব্যাসার্ধের হাফ হবে, অর্থাৎ এটা এক্স এটা এক্স, মানে 2x হচ্ছে ব্যাস আর এক্স হচ্ছে ব্যাসার্ধ, এটা আমরা জানি। তাহলে এটা কাটাকুটি করলে কত হবে? এটা কাটাকুটি করলে 1.4 হবে, কারণ 14 2 28, তো 1.4 ডেসিমিটার। এটা ব্যাসার্ধ পেয়ে গেছি আমরা। উচ্চতা তো দিয়ে দিয়েছে, উচ্চতা কত? এখানে উচ্চতা 7.5 ডেসিমিটার দেওয়াই আছে। উচ্চতাকে আমরা এইচ ধরি, এটা জানি। তাহলে অতএব গ্যাস সিলিন্ডারটার আয়তন, আমরা আয়তনের ফর্মুলা কি জানি, যে পাই আর স্কোয়ার আর এইচ। পাই আর স্কোয়ার এইচ কীভাবে হয়? কারণ একটা এরকম বৃত্তের মানে একটা সিলিন্ডারের, আমরা যদি একটা সিলিন্ডার এইভাবে আঁকি, এর তো দুটো বৃত্ত পাই, ওপর নিচে দুটি বৃত্ত থাকে, একটা সিলিন্ডারের দুটি বৃত্ত, তাহলে এই বৃত্তের পাই আর স্কোয়ার হচ্ছে ক্ষেত্রফল বৃত্তের। এবং নিচের বৃত্তটার ক্ষেত্রফল, মানে এটার ক্ষেত্রফল মানে এর কমপ্লিট এরিয়াটা, এটা পাই আর স্কোয়ার, এটা হবে, এটাও হচ্ছে পাই আর স্কোয়ার। তাহলে এই পাই আর স্কোয়ার হচ্ছে বৃত্তের যদি ক্ষেত্রফল হয়, তার সাথে যদি আমরা উচ্চতাটা যদি গুণ করে দিই, তাহলে আমরা পুরোটার এরিয়া পেয়ে যাব, মানে সিলিন্ডারের আয়তন পেয়ে যাই, কারণ উচ্চতা এইচ হয়। তাহলে ওই জন্য পাই আর স্কোয়ার এইচ। তাহলে পাই এর মান কত? 22/7 ইন্টু আর স্কোয়ার মানে 1.4, এটা স্কোয়ার, আর এইচ হচ্ছে, আমরা পাশের এটা একটু মুছে দিই,
ইন্টু এইচ হচ্ছে 7.5, তাহলে আমরা 22/7, 1.4কে 1.4 মানে 1.4 দুবার লিখতে পারি আমরা, আর ইন্টু 7.5। এবার এর নিচে একটা লাইন টেনে দিই, এই দুটি দশমিক উঠে গেলে নিচে 10 করে দুটো বসবে, আর এটাও উঠে গেলে 10 করে আরেকটি বসবে, তাহলে 14 75 এইরকম হলো। তাহলে তাহলে আমরা এভাবে এটাকে করতে পারি যে 7 2 14 কেটে গেল, 1.4 বা এখানে 14 কেটে গেল 2 দিয়ে। এবার 2 5 10, এটা আর দশমিক নেই, 2 7 14। আচ্ছা, 5 দিয়ে আমরা কাটবো, 5 একে 5, আর 5 5 25, মানে 15 5 75, 5 3 15, 5 2 10। আচ্ছা, 2 11 22 কেটে যাবে, এখানে 2 5 10 কেটে যাবে, আর কি যাবে? 7 দিয়ে তো যায় না, 3 যায় না, আর কেউ যাবে না, তাহলে 11 ইন্টু 7 ইন্টু 3 ডিভাইডেড বাই 5, তাহলে কত হতে পারে? 11 7 77, আর 3 ডিভাইডেড বাই 5 করলে তাহলে 231। 231কে 5 দিয়ে ভাগ, ওপরে টোটাল 231 আসছে। 231কে 5 দিয়ে ভাগ, 2 5 10, সরি 5 4 20, 6.2, তাহলে 46.2 এটা হবে এত ঘন ডেসিমিটার। আমরা আয়তনকে ঘন ডেসিমিটারে বলি যে কোনো 3Dর। তাহলে 46.2 ঘন ডেসিমিটার পুরো সিলিন্ডারটার আয়তন, এবং এতে গ্যাস ধরে কত? 15.051 কিলো। তাহলে 1 ঘন ডেসিমিটারে কত? তাহলে পুরো গ্যাসটাকে আমরা 46.2 ঘন ডেসিমিটার দিয়ে ভাগ করলেই হয়ে যাবে। তাহলে অতএব এখানে আমরা লিখতে পারি, ব্যাকে এখানটাই লিখছি। তাহলে এরপরে কী হবে? তাহলে প্রতি ঘন ডেসিমিটারে, প্রতি ঘন ডেসিমিটারে গ্যাসের ওজন, এটাই আমরা লিখব। গ্যাসের ওজন একটু নিচে নামিয়ে নেব আমরা। তাহলে এখানে আমরা 15.015কে 46.2 দিয়ে ডিভাইড করব, এত কিগ্রা হবে। তাহলে কীভাবে করা যায়? 15015 46.2 দশমিক তুললে কী হবে? এদিকে সাইডে ওপরে দশমিকের জন্য 1, পাশে 3টে সংখ্যা আছে দশমিকের ডান দিকে, তাই 1000, তেমনি নিচেরটাকে তুললে হবে 10। এবার এর শূন্য তো কেটে দেওয়া যাক। তাহলে 5 দিয়ে যদি এটাকে পুরোটা কাটা যায়, 5 3 15, 0, আর দুটো সংখ্যা নেওয়ার জন্য একসঙ্গে 0, 5 3 15, 3003, আর 5 দিয়ে 462, না 5 দিয়ে একে কাটা যাক, 5 20 100, 462কে না কেটে একে কাটা যাক। ওকে, 462 ইন্টু 20, আর এদিকে 3003, এরপরে আমরা এটা পাচ্ছি 3003, আর 462 ইন্টু 20, 9240 সামথিং।
ওকে, এটা তো পয়েন্টে আসবে, নর্মাল দশমিকে আসতে পারে। 3 দিয়ে 462কে 3 দিয়ে যেতে পারে, ইয়েস 3 দিয়ে চলে যাবে। 3 একে 3, 3 5 15 আর 3 4 12। এটাকে আমরা 3 দিয়ে গেলে 1001। তাহলে 1001কে 154 দিয়ে যদি আমরা ডিরেক্ট ভাগ করে দিই, কেন 1001কে মানে অত বেশি কাটাকুটি না গিয়ে আমরা যদি ডিরেক্ট ভাগ করি তবে আমাদের সুবিধা হবে করতে। বা একটা সংখ্যা 7 দিয়ে আমরা যেতে পারি। 7 দিয়ে কীভাবে যেতে পারি? 7 একে 7 আর 3 এ 10 30, 7 4 28 29 আর 7 3 21 143। না, 1001 ডিভাইডেড বাই 7 মানে 143, হ্যাঁ ঠিকই। আর এদিকে 7 দিয়ে যাবে 154কে 22, 22 ডিভাইডেড বাই 2 11। ওকে, 11 দিয়ে 143, 143 13, 11 13 143, 11 2 22, আর যাবে না। সব শেষে এখানে 13 বাই 20 দিয়ে 40 আমরা শেষে আনতে পেরেছি। তাহলে এটাকে কী করবো? আমরা ভাগ করব। 13কে আমরা 40 দিয়ে ভাগ করে নেব, পয়েন্ট দিয়ে এখানে আমরা 0 নিয়ে চলে আসব। তাহলে 4 3 12, 120, এখানে 10 নামবে পয়েন্টের জন্য, 0 100 হলো। তাহলে 40 2 80, এখানে 20 নামবে, দশমিকের জন্য 0, 4 5 20 মানে 200। 0.325 কিলো, এত কিলো। তাহলে 0.325 কিলো মানে 325 গ্রাম, অর্থাৎ ফাইনাল আনসার 325 গ্রাম ওতে প্রতি ঘন ডেসিমিটারে গ্যাসের ওজন। এই ছিল অঙ্ক। শুধু ভাগটার জন্য একটু বড় এটাকে লাগলো। ওকে, এবারে পরের অঙ্কে চলে যাবো আমরা। এই ছিল পুরো অঙ্কটা। তোরা টুকে নে, নেক্সট অঙ্কে যাবো আমরা। এবারে পরের অঙ্ক, 6 দাগের অঙ্ক। 6 দাগের অঙ্ক কী বলছে? 6 দাগের অঙ্ক বলছে সমান ব্যাস ও উচ্চতা বিশিষ্ট 3টি জার, মানে সমান ব্যাস আছে উচ্চতা আছে, একই মাপে 3টে জার। প্রথমটার 2/3 অংশ, দ্বিতীয়টার 5/6 অংশ এবং তৃতীয়টার 7/9 অংশ লঘু সালফিউরিক অ্যাসিড দিয়ে পূর্ণ করা হয়েছে। মানে কমপ্লিট জার ভর্তি করা হয়নি। ওই 3টে জারের অ্যাসিড যদি 21 মানে 2.1 ডেসিমিটার দৈর্ঘ্যের ব্যাসের একটি জারে রাখা হয়, মানে 3টে জারের অ্যাসিড একটা অন্য জারে যেটার দৈর্ঘ্য 2.1 ডেসিমিটার, তবে সেই জারে অ্যাসিডের উচ্চতা 4.1 ডেসিমিটার হয়ে যাবে। যে 2 নম্বর যে জারে অ্যাসিড 3টি জার থেকে নিয়ে অ্যাসিড রাখা হবে, যার আবার ব্যাস হচ্ছে 2.1, তাহলে ওই জারে অ্যাসিডের উচ্চতা 4.1 ডেসিমিটার। তাহলে দ্বিতীয় জারে আমি ব্যাসার্ধও পেয়ে যাব, উচ্চতাও পেয়ে গেছি। তাহলে প্রথম 3টি জারের ব্যাসের দৈর্ঘ্য 1.4 ডেসিমিটার হলে তাদের উচ্চতা হিসাব করে লিখি। প্রথম 3টি জারের উচ্চতা যদি বার করতে দিয়েছে আমরা ওখান থেকেই ধরবো। তাহলে প্রথম 3টি জারের উচ্চতা এইচ ধরে নেওয়া যাক। তাহলে প্রথম 3টি জারের উচ্চতা
এইচ, আমরা এটা এইচ ধরে নিলাম, এইচ ডেসিমিটার। এবং ব্যাসার্ধ কী হবে, এবং ব্যাসার্ধ উচ্চতা হলো এটা, এবং ব্যাসার্ধ হচ্ছে আর। আরকে আমরা কি ধরবো, আচ্ছা ব্যাসার্ধকে আর বলে লিখি আমরা এখানে। ব্যাসার্ধ আর, আরকে আমরা কিন্তু 1.4 কে ডিভাইডেড বাই 2, কারণ প্রথম তিনটি জারের ব্যাসের দৈর্ঘ্য দিয়েছে, তাহলে 1.4কে 2 দিয়ে ভাগ করবো, তাহলে আমরা পাবো 0.7, কারণ 2 সাথে 14, এত ডেসিমিটার। তাহলে প্রথম তিনটে জারে মোট অ্যাসিডের আয়তন আমরা বার করে নিতে পারবো। কীভাবে বার করবো, তাহলে তিনটে বৃত্তের আয়তন কী করে বার করি, পাই আর স্কোয়ার এইচ হচ্ছে বৃত্তের আয়তন, 3Dর আয়তন। তাহলে প্রথম তিনটে জারের, অতএব আমরা এরকম লিখবো যে প্রথম তিনটি জারের আয়তন, মোট অ্যাসিডের আয়তন, মোট অ্যাসিডের আয়তন। তাহলে এখানে কী বেরোবে, প্রথমে হবে পাই আর স্কোয়ার এইচ, উচ্চতা, তো উচ্চতা তিনটে তো ইজিলি পেয়ে যেতে পারি। প্রথমটা হচ্ছে 2h/3, এইচ কেন লিখলাম, কারণ 2/3 তো দেওয়াই আছে কত অংশ, তাহলে এইচ যদি উচ্চতা হয় তার 2/3 অংশ, তাহলে এইচের 2/3 অংশ 2h/3 প্লাস, তাহলে তারপর একটা পাই আর স্কোয়ার 5h/3 এই 6 প্লাস পাই আর স্কোয়ার 7h/9, এত ঘন ডেসিমিটার। এই ছিল টোটাল। তাহলে এবারে আমরা এটা সলিউশন করবো, 22/7 আর স্কোয়ার মানে 0.7 স্কোয়ার, প্রথমটা তো 0.7 তিনটেরই, আর ইন্টু এখানে আমরা কমন নিয়ে নিলাম, পাই আর স্কোয়ার কমন নিয়ে নিলাম, এখানে পাই স্কোয়ার আছে, পাই স্কোয়ার আছে, পাই স্কোয়ার একটা, পাই স্কোয়ার মানে পাই একটা, আর স্কোয়ারও একটা, তাহলে 2h/3, তাহলে এদের মধ্যেও আমরা এইচ কমন নিয়ে বের করে নেবো, এটা সহজ অত ঘাড়ানো কিছু নেই। এইচ কমন নিয়ে নিলে আমরা 2/3, 2/5 হবে, এখানে 5/6 আর প্লাস 7/9, আমরা এরম করে নেবো। তাহলে বোঝা গেল পাই আর তিনজনের মধ্যে থেকে আমরা কমন বের করে নিলাম পাই আর স্কোয়ার, এইচটাকেও কমন বের করে নিলাম, বাকিগুলো যোগ হবে। তাহলে এখানে 22/7, এটা হবে 0.7কে আমরা যদি এরকম দশমিক তুলে দিয়ে নিচে নামাই, তাহলে 7/10 স্কোয়ার, তাহলে ইন্টু 7/10 ইন্টু 7/10 ইন্টু এইচ, এবারে এটাকে আমরা আলাদা করে যোগ করে দেবো, এখানে এটা ইন্টু বসবে, তাহলে 3 6 9 লসগু হবে 3 6 18, তাহলে 3 6 18, 6 2 12, 6 3 18 15, আর 7 2 14। এবার ওটা নিচের দিকে চলে যাবো, তাহলে এরপরে কী হবে, এখানে 22/7কে আমরা এটা কাটাকুটি করবো, 7 7 কেটে গেল, 2 5 10, 2 11 22, এটা কাটবে এখানে, ঠিক আছে। 11 সাথে এই যে 11 আছে, এই 7, 11 সাথে 77 হবে, আর নিচে 10 5 50 ইন্টু এইচ ইন্টু 12 15 আর 14 গুণ করলে কত হবে, তাহলে 5, আচ্ছা 9 2 11, 2 2 4, তাহলে 41/18, এটা হবে এত ঘন ডেসিমিটার। তিনটে জারের আয়তন মিলিয়ে এত ঘন ডেসিমিটার। আচ্ছা এইবারে নেক্সট, এখনও কিন্তু জারের উচ্চতা এইচ হয়ে আছে, বড় জারটার ব্যাসার্ধ, ওই যে দ্বিতীয় জারে যে তিনটে অ্যাসিড রাখা হয়েছে, বড় জারটার ব্যাসার্ধ কত আছে,
2.1 ডেসিমিটার, সরি ওখানে ব্যাস দিয়েছে, অঙ্কটাতে আছে বড় জারটার ব্যাস, তাহলে 2.1 হলে তার ব্যাসার্ধ কত হবে? তাহলে আমরা এখানে লিখব অতএব বড় জারের ব্যাসার্ধ বড় জারের ব্যাসার্ধ, যেহেতু প্রথম জারটাকে আমরা আর নিয়েছি, এটাকে আমরা R1 নেবো বা R-ও নিতে পারি, তাহলে 2.1কে আমরা 2 দিয়ে ভাগ করবো, কত হবে 1.05, এত ডেসিমিটার। আচ্ছা, এবারে বড় জারের উচ্চতা, অ্যাসিডের যে উচ্চতা ওটাই বড় জারের উচ্চতা, বড় জারের উচ্চতা বড় জারের উচ্চতা, আগেরটা আমরা H নিয়েছিলাম, এটা H1, H1 কী হবে? H1 হবে 4.1 ডেসিমিটার, এখানে H1 4 ডেসিমিটার পেয়ে গেলাম এখানে ইজিলি। তাহলে এই দিকে এই যে যেটা বেরিয়েছে, এই যে এখানে আমরা যেটা মার্ক আউট করি, যদি এই জিনিসটা, অর্থাৎ এই যে যেটা বেরিয়েছে এইটা হলো বড় জারের, মানে ছোট যে 3টে জার আছে, ভুল বলছি আমি, ছোট যে 3টে জার আছে, এই যে জিনিসটা বেরিয়েছে, সরি ওটা নয়, এইটা ছোট 3টে জারের আয়তন, আর এখানে আমরা বড় জারের আয়তন দুটোকে যদি সমান করে দিই, কেন সমান করব? কারণ ছোট 3টে জারে ঢালা অ্যাসিড আরেকটি জারে সমান পরিমাণে থেকে যাচ্ছে। তাহলে আমরা এবার শর্তানুসারে লিখব, কি লিখব? তাহলে এখানে আমরা লিখতে পারি এটা যে শর্তানুসারে, তাহলে আমরা এরকম লিখব 77/50 ইন্টু H ইন্টু 41 ডিভাইডেড বাই 18 সমান এই দিকের জারটার আয়তন। তাহলে এদিকে জারের আয়তনে আমরা পাই লিখব, বা আমরা 22/7ও লিখতে পারি, একবারে লিখে দিতে পারি যে 22/7 ইন্টু ওর আর স্কোয়ার, অর্থাৎ 1.05কে আমরা 105/100 লিখি, তাহলে 105/100 দশমিক তুললে নিচে 100 হবে, আর ওটা আর স্কোয়ার হচ্ছে 105/100 ইন্টু H হচ্ছে 4.1, আর 4.1কে 41/10 আমরা লিখে দেবো। এইবার কাটাকুটি হবে, এখানে H-এর মান বেরিয়ে যাবে। ওকে, চলো দেখা যাক কীভাবে কাটাকুটি করা যায়। 5 দিয়ে প্রথম আমরা তো যেতেই পারি, বাট পাশাপাশি কাটাকুটি যাবে কি সেটা দেখা যাক না। হ্যাঁ, এটা তো যেতে পারি, তো 50 2 100, আচ্ছা 2 9 18, 2 5 10, এটা আমরা কেটে ফেলতে পারি, 9 হবে, এটা যেতে পারে 11 দিয়ে যাবে, 11 2 22, 11 7 77, যতটা ছোটো করা যায়। আচ্ছা 5 দিয়ে ডিরেক্ট এটা কেটে দেবো, 5 21 105, এবারে 7 দিয়ে যাবে, 7 3 21, তাহলে এদিকে শুধু H আর 9 আর 41 পড়ে আছে, এখানেও 7 আছে যদিও। আচ্ছা 7 একে 7, আমরা এটাকে এবারে 7 দিয়ে যেতে পারি, 105কে 7 একে 7, 3 পড়ে থাকে 35, 7 5 35, 2 50 100, এখানে কিন্তু 41/9 এখনো পড়ে আছে। হ্যাঁ 41 কেটে দেওয়া যাবে, এই তো প্রথমে খেয়ালও নেই, 41 কেটে গেল, তাহলে 2 50, এবার 5 দিয়ে, 5 3 15, 5 10 50 হলো।
আবার এবার একটু ছোটো করে পরের ধাপে নিয়ে যাই যাতে বুঝতে সুবিধা হয়। তাহলে এখানে কেউ পড়ে নেই, উপরে শুধু এইচ আছে, মানে h/9 সমান, দেখ এখানে কেউ পড়ে নেই, প্রত্যেকে শুধু এখানে প্রত্যেকে কেটে গেছে। এদিকে কে আছে, এদিকে কেউ পড়ে নেই, ওপরে 3 আছে, বাকি প্রত্যেকে 3 3 9, মানে 9 পড়ে আছে, নিচে কে আছে সব কেটে গেছে, 5 2 10 পড়ে আছে। এবারে 10h, তাহলে আমরা এটা লিখতে পারি বা 10h সমান 9 × 9, মানে 9 9 81। কি কোথাও ভুল হয়েছে কি? 22/7 × 100 41 × 18 77। এগুলো উল্টে পাশে নিয়ে গেলেও কাটাকুটিটা করতে সুবিধা হতো। আই থিঙ্ক কোথাও একটা ভুল হয়েছে, আরেকবার প্রথম থাকতে কাটা যাক। লেটস একটু ব্যাকে যাওয়া যাক একবার প্রথম থাকতে করি। তাহলে আমরা কী করবো এখানে, তাহলে এদিকে সব, এদিকে 77/50 × h × 41/18, 41/18, হ্যাঁ 18ই আছে। আর এদিকে এইটা চলে আসবে, এদিকে হবে, এদিকে হবে 22/7 × 100 5/100 দুবার, আর 41/10। একটা কাজ করা যায় এখানে, বা ওদিকে নিয়ে চলে যাবে। h সমান এই দিকের সংখ্যা ওদিকে গেলে উল্টে যায়, তাহলে আমরা 22/7 × 100 5/100 × 100 5/100 × 41/10, এই সংখ্যাগুলো উল্টে লিখবো পাশে, মানে 50/77, যেহেতু ডান দিকে গেলে উল্টে যাবে, আর 18/41। এবারে আমরা এই 41 কেটে দেবো। এবারে কাটাকুটি করা যাক ইজিলি। 11 7 77, 11 2 22, এই কাটলো। 7 দিয়ে 7 1 7, 7 5 7 15 105, 10 5 50, আবার একটা 7 দিয়ে 7 15 105। আচ্ছা, এই 5 আর 2 10, 10 10 100 কেটে গেল। আর কাটা পড়ে আছে, ওকে, এখানে 15 15 পড়ে আছে, 18 পড়ে আছে, এখনও কাটাকুটি যাবে অবভিয়াসলি। ওকে, একটু নিচে করে নেওয়া যাক আরেকবার ফ্রেশ করে, তাহলে হবে। তাহলে এখানে পড়ে আছে 15, তাহলে বা h সমান হবে 15/10 × এদিকে 15/100 × এখানে কাটাকাট পড়ে আছে, 22 নেই, 15 10 15 100 41 কেটে গেছে, 10 কেটে গেছে, 5 কেউ নেই, ওপরে 18 পড়ে আছে, নিচে আর কেউ নেই, × 18, নিচে তো কেউ নেই, 1, তাহলে 5 3 15, 5 2 10, 5 3 15, 5 20 100, আর এখানে 2 9 18। আচ্ছা, এবার 9 × 3 × 3, মানে 9 9 81, 81কে আমরা যদি 20 দিয়ে ভাগ করি, 81কে যদি আমরা 20 দিয়ে ভাগ করি, হ্যাঁ মিলে যাবে। এবারে আই থিঙ্ক ওকে ভাগ করবো, 81 20 4 80, এখানে 1 নামবে, পয়েন্ট দিয়ে 0, কিন্তু ছোটো হয়ে গেছে, তাহলে 0 দিয়ে 0,
20×5=100, তাহলে 4.05 ডেসিমিটার, এইটাই হলো আসল আনসার। তাহলে প্রতিটা জারের উচ্চতা ছিল 4.05 ডেসিমিটার, এটাই উচ্চতা, প্রতিটা জারের উচ্চতা, এটাই প্রতিটা জারের উচ্চতা। তাহলে বড় অঙ্কটা বেশ বড় ছিল, কাটাকুটি ছোটোই ছিল, বাট কাটাকুটিটা এতটা বড় যে অনেকে সমস্যায় পড়ে যেতে পারে। তাহলে পুরো অঙ্কটা এটা কেউ চাইলে ভালোভাবে টুকে নিতে পারে। ওকে, এবার আমি অঙ্কটা মুছবো। আর একটি অঙ্ক করব, তারপর দেখা যাক। দুটো অঙ্ক কমপ্লিট। তাহলে 5-এর অঙ্ক হয়ে গেল, 6-এর হয়ে গেল, এবার 7-এরটা। 7-এর অঙ্ক কী বলছে? এক মুখ খোলা একটি বৃত্তাকার পাত্রের সমগরের ক্ষেত্রফল 2002 বর্গ সেন্টিমিটার। পাত্রের ভূমির ব্যাসের দৈর্ঘ্য 14 সেন্টিমিটার, তাহলে ব্যাসার্ধ 7 সেন্টিমিটার হলে পাত্রটি কত লিটার জল ধরবে? আচ্ছা, কত লিটার জল ধরবে সেটা তো উচ্চতা, কারণ আমরা এখানে ধরে নিতে পারি যে ধরি পাত্রটির উচ্চতা পাত্রটির উচ্চতা 8 সেন্টিমিটার, 8 সেমি উচ্চতা। তাহলে পাত্রের ব্যাসার্ধ কত হবে? আমি পাত্র বানানোর দিন ভুল লিখেছি আগেবারে। ওকে, তো পাত্রের ব্যাসার্ধ, তাহলে পাত্রের ব্যাসার্ধ হবে এখানে আর, আমরা আর সমান নিয়ে নেব 14/2, অর্থাৎ 7 সেন্টিমিটার। 7 সেন্টিমিটার ব্যাসার্ধ, অর্থাৎ এক মুখ খোলা পাত্রের সমগতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি? সমগতলের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে πr² আর 2πrh। সমগতলের ক্ষেত্রফলের ফর্মুলা πr², 2πrh। এক মিনিট। তাহলে 2πr² মানে
সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা বলছি। পাই, আমরা শর্টে যদি ফর্মুলাটাকে নিই তাহলে পাই আর কমন নিয়ে আর প্লাস টু এইচও লিখতে পারি, পাই আর কমন নিয়ে আর প্লাস টু এইচ লিখতে পারি। তাহলে অতএব পাত্রটির সমগ্র তলের ক্ষেত্রফল পাই আর কমন নিয়ে পাই প্লাস টু এইচ, সরি আর প্লাস টু এইচ বর্গ সেন্টিমিটার। আচ্ছা, হ্যাঁ, আমরা এবারে পরের অঙ্কটাতে এগোবো, মানে পরের ধাপে এগোবো। আচ্ছা, এখানে অ্যাকচুয়াল পাত্রের ক্ষেত্রফল, মানে লম্ববৃত্তকার কোনো পাত্র হলে তার ক্ষেত্রফল 2πr², কারণ πr² হচ্ছে একটি বৃত্তের ক্ষেত্রফল, আর একটা পাত্রের, একটি লম্ববৃত্তকার পাত্রের ওপর নিচে দুটি বৃত্ত থাকে, তাহলে 2πr² এবং তার উচ্চতাটা 2πr, মানে চারপাশের ক্ষেত্রফল যদি 2πrh ধরি তাহলে ওটাকে পুরোটাকেই সমগ্র তলের ক্ষেত্রফল। কিন্তু এ তো একমুখ খোলা আছে, তো একমুখ খোলা থাকার জন্য πr ধরা হয়েছে, 2πr না ধরে। তাহলে আমরা এখানে লিখতে পারি যে 22/7 ইন্টু আর এর মান হচ্ছে 7, এবারে ইন্টু 7 প্লাস 2 ইন্টু এইচ। আচ্ছা, এইচ তো এখানে জাস্ট আছে, তাহলে আমরা এইচকে তো 2h লিখতে পারি, কারণ এইচে তো মান বার করতে হবে বর্গ সেন্টিমিটার। তাহলে 7 এখানে যদি আমরা কেটে দিই তাহলে 22, 7 প্লাস 2h বর্গ সেন্টিমিটার, এটা পাত্রটির সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে এইবারে কী হবে, ওরা একটি সমগ্র তলের ক্ষেত্রফল 2002 দিয়েছে, তাহলে আমরা শর্তানুসারে ওইটাকে করে দেবো, তাহলে এইচের মান এখান থেকে বেরিয়ে যাবে। অতএব শর্তানুসারে শর্তানুসারে 22 কমন নিয়ে 7 প্লাস 2h এইটা সমান 2002। তাহলে এখানে 7 প্লাস 2h এর মান 2002 ডিভাইডেড বাই 22। আচ্ছা, 22-এর নামটা এখানে আমরা কী দিয়ে যেতে পারি, 2 দিয়ে যা, 2 11 22, তাহলে 2 1 2 0 0 1, তাহলে 11 দিয়ে 11 দিয়ে 1001কে আমরা ভাগ করতে পারি, 91 আসবে। 11 দিয়ে ভাগ করলে আমাদের এখানে আমরা 91 পেয়ে যাব। তাহলে 2h সমান 91 মাইনাস 7, তাহলে 2h সমান 91 থেকে 7 বাদ দিলে 84, তাহলে এদিকে 2 দিয়ে 84কে কেটে দিলে কত আসবে, 42। তাহলে উচ্চতা কত পেয়ে গেলাম ওই এক মুখ খোলা জারের, 42, মানে 42 সেন্টিমিটার।
পাত্রটি উচ্চতা। আর যদি ডেসিমিটারে করতে চাই তাহলে এটা 10 দিয়ে ডিভাইড করে 4.2 ডেসিমিটার। হ্যাঁ, 4.2 ডেসিমিটার। আচ্ছা, এইবারে অঙ্কটাতে কি বলেছে, পাত্রটির ভূমির ব্যাসের দৈর্ঘ্য 14। আচ্ছা, ওটা তো হয়ে গেছে। পাত্রটি কত লিটার জল ধরবে, এবারে আয়তন বার করতে হবে। তাহলে অতএব আমি তো দৈর্ঘ্য বস্তু উচ্চতা পেয়ে গেলাম, অতএব পাত্রটির আয়তন তাহলে আমরা আয়তনের ফর্মুলা এখানে অ্যাপ্লাই করব। তাহলে পাই আর স্কোয়ার এইচ, এটা হচ্ছে লম্ববৃত্তকার চোঙের আয়তনের ফর্মুলা। তাহলে 22/7 ইন্টু আর, আরের ভ্যালু কত, আরের ভ্যালু এখানে কিন্তু ডেসিমিটারে আছে, তাহলে ওখানে আর যদি 7 হয় তাকে আমরা 10 দিয়ে ভাগ করি তাহলে 0.7 হবে। তাহলে 0.7, আচ্ছা 0.7 ইন্টু 0.7 স্কোয়ার মানে দুবার লিখলাম। আর এইচ হচ্ছে 4.2, এটা আমরা নেব। তো এই জিনিসটাকে আমি এরকম লিখব, 22/7 ইন্টু 7/10 ইন্টু 7/10 ইন্টু 42/10। তাহলে কাটাকুটি করব, 7 7 কেটে চলে যাবে, 2 11 22 যাবে, 2 5 10 যাবে। আর কাটাকুটি যাবে কি, 5 দিয়ে 42কে যাবে না, 10 10 দিয়েও যাবে না। তাহলে এখানে পড়ে আছে 11 7 আর 42, বা 10 দিয়ে 2 দিয়ে যেতে পারে, এখনও বাকিটা কেটে দেওয়া যেতে পারে। যেমন 2 5 10, 2 দিয়ে গেলে 2 দিয়ে 4, 2 21 42, আর যাবে না। 11 ইন্টু, তাহলে কী কী পড়ে আছে, 11 ইন্টু 7 ইন্টু 21, তাহলে 11 ইন্টু 7 ইন্টু 21, ওকে। বাকি দিয়ে গুণ করতে হবে। তাহলে 11 7 77 ইন্টু 21, আর 5 5 25 10 250। তাহলে 77 আর 21 গুণ করলে 1617 আর 250। এটাকে যদি ভাগ করা যায় রাফে আলাদা করে 6.468, এটি বেরোবে 6.468 লিটার। অ্যাকচুয়াল এত ঘন ডেসিমিটার বেরোয়, এটা অ্যাকচুয়াল ঘন ডেসিমিটার। এত ঘন ডেসিমিটার মানে এত লিটার, যেহেতু 1 ঘন ডেসিমিটার সমান 1 লিটার, তাহলে 6.468 লিটারই জল ধরবে। এই ছিল আজকের মোটামুটি 3টে অঙ্ক, বেশ বড় বড়ই অঙ্ক ছিল। পরের দিন আবার বাকি অঙ্কগুলো আমি দেখব। চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করে দিলে ভালো লাগবে। ওকে, টাটা, গুড বাই।